আজকে আমাদের কল টাইম ছিল। হ্যালো, আজকে আমাদের এই যে এখানে অনিন্দিতা বসে সিরিজ দেখছে। আজকে আমাদের শোনো, তোমরা তোমাদের একটা সিক্রেট বলি আমরা। এই যে তোমরা ভাবো যে ক্যামেরার সামনে আমরা ভীষণ সুন্দর আমাদেরকে দেখতে লাগে, এবং আজকে আমাদের সকাল 8টার সময় কল টাইম ছিল। ওকে, একটা সিন হয়ে আমি অনিন্দিতাকে খুবই কষ্ট দিচ্ছি। একটা সিন হয়ে আমরা বসে আছি তখন থেকে, মানে 10টার সময় কমপ্লিট হয়ে গেছে সিনটা। তারপরে সিনে আমরা যাবো হচ্ছে সন্ধ্যে 7টার সময়। এই তুই কোথায় যাচ্ছিস? এই যে আরেকজন বসে বসে ফোন দেখছে। অনিন্দিতা আমি সিরিজ দেখছি। ও সিরিজই দেখে, আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ওর কানের কাছে আমি সিরিজ দেখছি বলে না না না, ওরকম কিছু ব্যাপার না, ওরকম কিছু ব্যাপার না। দিশা ওই ঘরে গিয়ে একটুখানি শুয়েছে, রুমকি দিয়েও শুয়েছে, আর আমাদের যে হেয়ারের দিদি ওয়েট কোয়েল রূপাদির আইব্রোজ করে দিচ্ছে। আমাদের এখানে সেমি পার্লার খোলা হয়েছে, আর এই মেয়েটার মুখটা তোমরা ভালো করে যার প্রোভাইডার করে এই মেয়েটার মুখটা তোমরা ভালো ও শুধু অভিনয়ই করে না, মাঝে মাঝে আরেকজনকে দেখাচ্ছি যে শুটিং এ এসে শুধু ঘুমায়। কাজটা আমি করে দিই, সেটা তুমি করতে লাগছে। কিন্তু বলিস না ওকে মা, আমি পুরো পাগলির মতো, চুলটার অবস্থা কি। এই যে উজ্জ্বল সকাল 8টায় কন্টেন্ট থাকার ফল। ও তুই যদি জানতে পারে আমাকে। বাহ কোয়েল, বাহ 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 বাহ। হাই, এই দেখো না, তোমার মুখ দেখে বোঝাই যাচ্ছে না রূপাদি এটা যে তুমি। ভালো করে দেখাও যাতে বোঝে। বাহ বাহ। আমি এত ভালো সময়টা কি করে শুট না করে থাকতে পারি, কি করে না ক্যামেরাতে। এই যে ডিরেক্টর আমার চুল বেঁধে দিচ্ছে, একটা বিনুনি করা হয়েছিল, খুলে পড়ে যাচ্ছিল, ডিরেক্টর আমার চুল বেঁধে দিচ্ছে। একটা মানুষের ট্যালেন্ট, অবাক হয়ে যাচ্ছে। আকাশের মুখের এক্সপ্রেশন। এইটা কি হয়েছে আকাশদা, কি বলছো, কি হয়েছে একটু বলো, বলো বলো। সব ইয়ে হয় নাকি, এসবে বিশ্বাসী নয় বাবা। এতটা কে দই চিড়ে খাবে? এই তো হচ্ছে কথা। আকাশদা ধরে ধরে শটের ফল সাজাচ্ছে। হি নোজ এভরিথিং। শাড়ি পর, গয়না পর, কি গয়না কে পরবে, কত সুন্দরভাবে কাকে সাজিয়ে দিতে হবে, শাড়িটা এটা নয় ওটা পরবে। অতনুদা হ্যাপি অ্যানিভার্সারি। আমার কোনো অ্যানিভার্সারি নয়। হে মা, তুই যে হ্যাপি অ্যানিভার্সারি। তুই যে বললি তাই রবি? না না না, নয় নয় নয়, মিথ্যে অপপ্রচার করছে। যে ইসে দাদার বলে অ্যানিভার্সারি, মিথ্যে। পাঞ্জাবি পরে আসলে আমার অ্যানিভার্সারি হয় বছরে। সোনার চিন্তাকে দেখে না 40-50 হয়। আমি হব বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। খাঁচার ভিতর বাসিন পাখি, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অপো আজকে অতনুদার অ্যানিভার্সারি। অতনুদা বলেছে না অ্যানিভার্সারি শ্রাবন্তী খাওয়াবে। ও আমি খাই বাবা, অতনুদা অ্যানিভার্সারি আমি নাকি খাবো?
ঈশা যাই করুক না কেন এটা আমি বলতে পারবো না এখন। এটা কি তুমি সিনের পরে আপলোড করবে? যদি তাহলে করো তাহলে ঠিক আছে। আপনি যাই করুন না কেন, ঈশা কিছুতেই এই বাড়ির অধিকার নিতে আসবে না। আমরা যেরকম ছিলাম সেরকমই গরিবই থাকবো। গরিব। আমরা গরিবই থাকবো। না না তুমি নাকি দিয়ে রাখো ওটা। শুধু শর্মিলাদি জীবনে, হ্যাঁ শর্মিলাদি কে উইজ শর্মিলাদি। এই যে শর্মিলাদি এখন ফোনের বাজে কর্নফ্লাওয়ার কম করেছে, টক ডাল হবে, টক ডাল এবং চাটনি একই দিন। তোমার রেখে যায় আমের চাটনি এবং টক ডাল একই দিনে করতে হবে। কারা কারা সমর্থন করছো? এটা নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে এরকম অবস্থা, যেদিন চাটনি হয় আচ্ছা যদি যদি বল বল হয় না। কি করব? দিশা বলেছে টক ডাল হোক, আমের 50টা পদ হলো, আমের চাটনি করতেই হবে। রুম্পাদি বাড়িতে চলে যাচ্ছে, অদ্ভুত ভাবে সিঁদুর গেটে যে পুরো চুলটা এরকম হয়ে বাবা সকালবেলা এসেছি তো আবার আমার আরে কেনা পকোড়ার বাড়ির পকোড়ার মধ্যে এক হয় কখনো? না, এবার আমি আসল কথায় আসি। সেটা হচ্ছে সমাধি আমাকে এত সুন্দর করে সাজিয়েছে, এটা হাত খোপা করেছে, কি সুন্দর। সমাধি আগের দিন আমি সমাধিকে বললাম যে সমাধি চল একটা ব্লগে তুই যে এত সুন্দর করে চুলটা বাঁধছিস একটু দেখা। না বন্ধ কর, আমি সেজে বুঝে এসেছি। ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, আরেকবার বল আমার প্রশংসা কর। খুব ভালো মেয়ে। ওর সাথে বহু অনেক বছর আমরা একসাথে দেবীবরণে দিনের পর দিন কাজ করতাম, অনেকটা সময় একসাথে থাকতাম। তখন তো ডে নাইট কাজ হতো, আর কোনো ছুটিও ছিল না। আমার আর মনে আমার হচ্ছে এখানে সবাই খুব ভালো। আসলে ও ভীষণ ভালো, সেই জন্যই সবার মধ্যেও ভালো দেখতে পাই। পুরোটা অ্যারেঞ্জ করছে, শুধু বুধবার লাগবে, পরশু লাগবে, কালকে লাগবে। প্রচন্ড টেনশন এখন বিশ্বজিৎদা। যখন আমি শুটিংটা করতে আসি, এটার জন্য আমি এক্সাইটেড যে রুমকি দি আছে, রুমকি দির সাথে আমি প্রচুর কাজ করেছি। আর এত হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো, এত মিষ্টি এবং একটা ভালো মানুষ, মানে একটা অদ্ভুত, মানে না ভালো সিনও করেছি একটা, মানে সিনটা ভীষণ ভালো ছিল। মানে রুমকি দিকে নিয়ে যত বলবো ততই কম বলা হবে। আমরা এরকম ভালো ভালো সিন করবো। হ্যাঁ ভালো সিন করবো। একটা মিষ্টি মানুষ, মানে অদ্ভুত একটা ভাইব, পজিটিভ ভাইব আছে রুমকিদির মধ্যে। মানে অদ্ভুত রুমকিদি থাকা মানে একটা অদ্ভুত এনভায়রনমেন্ট। চুপ করো, বেশি বেশি বলো না। না এটা একদম সত্যি কথা। তুমি তো তাও আমার ওই সিনগুলো দেখোনি, দিশাকে চড় মারা সিন, তাহলে বুঝতে। দিশা কই? দিশাকে এখনো থাকবে চোর মারা দিন ঠাস করে সিরিয়ালে আমার কবদায় অন্তত 7-8 বার চড় খেয়েছো। চেয়ারে বসে বসে আবার খাইতো, কি বলছিস? আবার চেয়ারে বসে বসে আবার মার খাবে। আর ও হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট মেয়ে, মানে সব থেকে ছোট এই মুহূর্তে বোধহয় সদস্য। ও আমাদের বাড়ির সদস্য, আমার দাদার মেয়ে। হ্যাঁ ওর এখানে ক্যারেক্টারের নাম কি হয়েছে? শ্রীজা। আমি সিন করিনি এখন। ও হচ্ছে চপলা, ও আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড আর কি, সবটা সামলে দেয় চপলা। খুব মিষ্টি মেয়ে, নতুন বিয়ে হয়েছে, আবার ভাটিয়ে সংসার করছে। তার সাথে পরিবারের কেউ তো কাজ করে না, শুধু কুচকাচালি করে, একমাত্র ওই আছে চপলা যে সংসার সামলায়। সত্যি তাই। বাড়ির ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো সেঞ্চুরা। আমি আর রত্রি, রবি আর ঈশা রেডি। ব্ল্যাক বলছি ভাব, রেড অ্যান্ড হোয়াইট শাড়ি আর হোয়াইট পাঞ্জাবি। আজকে মায়ের শ্রাদ্ধের কাজ আছে। আর এখানে তোমাদের ইন্দ্রর সাথে আমি সিন করিনি, আমরা এখনো সিন করিনি। আজকে প্রথম দিন আড্ডা হয়েছে, গল্প হয়েছে, আর ওত্রি পেছনে লাগা হয়েছে। যা তা করে, মানে ওকে একটু শিফট করতে হবে। দিশা এবং ইন্দ্র দুজনে মিলে অত্রির, মানে দিশা এবং ইন্দ্র দুজনে মিলে অতৃত্ব, মানে যা তা হচ্ছে। হ্যাঁ আমার বেচারা ভালো লাগছে আমাদের, মিষ্টি ছেলে। আচ্ছা মিষ্টি ছেলে, সুইট বয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম কুচু 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 বয়।